আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আর একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাপড়ের উপরে বক্রম বসিয়ে নিয়ে সেটি কামিজের উপরে কিভাবে গলা সেলাই করে সেটির ভিডিও। তো প্রথমে আমি তোমাদের সাথে এই কামিজটির কাটিং ভিডিও শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে এই কামিজের উপরে গলা কিভাবে সেলাই করবে সেটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তো চলো, প্রথমে আমি কাপড়টির উপরে বক্রমটিকে বসিয়ে নিয়ে তারপরে একটু একটু করে সেলাই করে নেব। তো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিয়েছি। তো সাইডে থেকে যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি সেটুকু একটু একটু করে ভাঁজ দিয়ে বক্রমের উপরে বসিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে কিভাবে সেলাই করা হচ্ছে। তো এখন মাঝ বরাবর আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়ে তারপরে উপর থেকে সমান করে কেচির সাহায্যে কাটিং করে নেব। এরপর দুনো পাশে চিহ্ন করে নেব। মাঝ বরাবর একটু চিহ্ন করব এবং যেখান থেকে সেলাই শুরু করব সেখানে একটু চিহ্ন করে কাটিং করে নেব। তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু ওখানে গলার মাপটি কিন্তু দেওয়া আছে যে আমি কিভাবে কাটিং করে নিয়েছি। তো দেখো, এখানে গলা কিন্তু পাশে আছে 5 ইঞ্চি এবং লম্বায় আছে 7 ইঞ্চি। তো এখন আমি কামিজটিকে সোজা সাইডে থেকে গলার এই কাপড়ের অংশটুকু আমি উপরে বসিয়ে নিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, যেন আমি গলাটি মাঝ বরাবর সোজা করে সেলাই করে নিতে পারি সেজন্য। তো এখন বক্রমের কিনার দিয়ে একটু একটু করে সেলাই করে নেব। বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না, তাহলে কিন্তু গলা সুন্দর হবে না। তো দেখো কিভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন আমার এক সাইডে কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন আমি আরেক সাইডে একটু একটু করে সেলাই করে নেব, একদম বক্রমের কিনার দিয়ে সেলাই করে নিয়ে। তো আমি যেভাবে পান গলা আর্ট করেছি সেম পান গলা ভাবেই সেলাইটা করতে হবে, তাই গলার শেপটা কিন্তু দেখতে সুন্দর হবে। তো এভাবে আমি সেলাই করে নিলাম। তো এখন আমি বক্রমটিকে সেলাই করা হয়ে গেলে সাইডে থেকে সেলাই যেখান দিয়ে করেছি তার